জয় হিন্দ। যারা এসএসসি জিডি 2026 এক্সাম দিয়েছো প্রত্যেকটা স্টুডেন্টের মনে এক রেজাল্ট দেবে কবে, আসন সংখ্যা কি বাড়বে, ফিজিক্যালে কবে ডাকা হবে, এই তিনটে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষার্থীর মনে আটকে গিয়েছে। তার রিজন, স্কোরিং তো একে কম আছে, ভাঙা মনে সে দৌড়ানো শুরু করে দিয়েছে, অথচ আজও পর্যন্ত রেজাল্ট দিল না। আজকে তারিখ আগস্টের 8 তারিখ, অলরেডি তারা প্রিপারেশন নিচ্ছে মাঠের যে সেপ্টেম্বর হিসাবে, যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রান হওয়ার কথা। কিন্তু সেখানেও আমি একটা কথা বলতে চাই, আজকের তারিখ 8ই আগস্ট। যদি রেজাল্ট তুমি ভাবো যে রেজাল্ট এখান থেকে 5 দিন পর 13ই আগস্টে রেজাল্ট আসলো, সাপোজ ধরে নাও 13ই আগস্টে যদি রেজাল্ট আসে, তাহলে ফিজিক্যালের জন্য সময় দেওয়া হয় নর্মাল হলেও 35 থেকে 40 দিন। 35 দিন দেওয়া মানে 1 মাস 5 দিন। তাহলে 13ই আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর, 13 আর 5 18, আর যদি 40 দিন তাহলে কত হয়ে যাবে, 13 আর 10 23শে সেপ্টেম্বর। এখন প্রশ্ন, 5 দিনের মধ্যে কি কোনো রেজাল্টের খবর আছে? প্রথমত আগে রেজাল্ট, যে রেজাল্টের খবর আছে কি? দেখো, প্রথম যখন আমি এসএসসি জিডি এবার ভিডিও বানিয়েছিলাম, এর আগের বার যেমন বলেছিলাম রান হবে এই মাসে, হয়েছিল। মেডিকেল হবে এই মাসে, হয়েছিল। কিন্তু এবার কেন এক্সাক্ট কোনো কিছু বলা যাচ্ছে না, তার কারণ হলো আগের বার যে নিয়োগ প্রক্রিয়া প্রচুর ডিলে হয়েছিল। তোমরা জানো 11 মাসের ট্রেনিং হয় প্লাস 1, টোটাল 12 মাস। টোটাল কত মাস? 12 মাস। যেহেতু সব থেকে আগে নিয়োগ হয়েছিল এবং সেটা ওদের ট্রেনিং শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে। ওরা এই রিসেন্ট জুলাই মাসের সেই দিকে ওরা কি করেছিল, ওদের মিড টার্ম হয়ে গেছিল, ওরা 15 দিনের ছুটিতে এসেছিল। কিন্তু ওদের ট্রেনিং শেষ হতে এখনো 6 মাস বাকি। তাহলে জুলাই থেকে এখনো 6 মাস যদি ধরা হয়, তার মানে তুমি এবছর শেষ, তাহলে কি হয়ে যাচ্ছে ডিসেম্বর 2026। ওদের ট্রেনিং শেষ করতে ডিসেম্বর লেগে যাবে। সবচেয়ে লাস্ট শুরু হয়েছিল কাদের? বিএসএফ। ওদের সম্ভবত মার্চের 9 তারিখ, আমার এক্সাক্ট মনে নেই। ওদের ট্রেনিং গ্রাউন্ডে এন্ট্রি লাস্ট ডেট ছিল 9 মার্চ। তাহলে মার্চ যদি হিসাব করো, তাহলে পরের বছর 2027-এর মার্চ মাস পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া, মার্চ মাস পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না। রিজন, ট্রেনিং গ্রাউন্ড যদি না খালি হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া হবে না। তাহলে নিয়োগ করাতে হলে সেই এবার কি এপ্রিল মাস নাগাদ হয়ে যাবে। আর যদি 9 মাসের ট্রেনিং লাকিলি করিয়ে দেয়, তাহলে এই মার্চ মাস থেকে 3 মাস কমে ধরো, 3 মাস কমে ধরলে সেটাও কি জানুয়ারি মাস পড়ে যাচ্ছে, জানুয়ারি 2027। তাহলে এবার প্রশ্ন যে স্যার আমরা রান মানে রেজাল্ট দেবে, রান মেডিকেল এর তো টাইম আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এখন আগস্টের 8 তারিখ এবং আগস্টের 8 ধরে নাও যে এই মাসের মধ্যে রেজাল্ট তুমি ঠিক পেয়ে যাবে। তাই সেটা 15ই আগস্টের আগে হওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য আমি 13ই আগস্ট বলেছি, অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রক্স ডেট বলে দিয়েছি। 13ই আগস্ট রেজাল্ট চলে আসার সম্ভাবনা 90%, 10% কিন্তু না। তার কারণ আমি বোর্ডের লোক না, একটা আইডিয়া। তার কারণ জয়েনিং তোমাদের করাবে সেই 9 মাসের ট্রেনিং যদি হয়, 9 মাসের ট্রেনিং হলেও ফেব্রুয়ারি 2027। আর যদি 11 মাস, তার মানে 12 মাসের প্রজেক্ট যদি হয়, তাহলে এপ্রিল 2027। কারণ ট্রেনিং গ্রাউন্ড ফাঁকা হলে তারপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে ট্রেনিং গ্রাউন্ডে। যেহেতু আগস্ট থেকে যদি এই এপ্রিল মাসকে টার্গেট করো, তার মানে এখনো তোমার কাছে, মানে এখনো বোর্ডের কাছে টাইম আছে 8 মাস, কম না। ওই জন্য বোর্ড এখানে একটু ধিমে কাজ করছে।
আর এই ধিমেটায় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ডিপ্রেশনে যাওয়ার মতন যে রেজাল্ট কবে যাবে, ফিজিক্যাল কবে হবে। তোমাদেরকে একটা কথা হলো, প্রত্যেক যারা এসএসসি জিডি দিয়েছো ফিজিক্যাল করো, এবং সেই সাথে যেহেতু তোমরা ডিফেন্স সেক্টর, স্টেটের যে ডিফেন্স সেক্টরগুলো সামনে আসন্ন, তার উপর বেশি একটু ফোকাস থেকে পড়াশোনা করো, যাতে যে পরীক্ষা হয়ে গেছে তাই নিয়ে ব্রেনে বেশি মানে অনেকটা আফিমের ন্যায় যে কাজ করে নেশা, সেই নেশাটা একটু বন্ধ হোক। নাহলে সবসময় রেজাল্ট কবে দেবে একটা জিনিস অতিরিক্ত যদি ভাবো না, তাহলে সেটা দেখা যাচ্ছে ব্রেনকে ড্যামেজ করে দেয়। এই জন্য ভাবনাটাকে স্টপ করতে হবে। নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে টোটাল সিট দেওয়া আছে 25,447, মেল 23,000, মেল কত আছে 23,467 এবং ফিমেল 2,020, এবং বিএসএফ এর পোস্ট কত 616। প্রথমত 1 নম্বর পয়েন্ট, রেজাল্ট আমি বলবো আগস্ট মাস 13, যদি এই ডেটের মধ্যে না আসে তাহলে আগস্ট মাসের কোন জায়গায় আবার চেক করতে হবে, লাস্ট উইক। যদি আগস্ট মাসের লাস্ট উইক কিংবা আগস্ট মাসের 13ই রেজাল্ট দিয়ে দেয়, তাহলে ফিজিক্যাল কোন মাসে হবে। তুমি আগস্ট মাসের লাস্ট বা মিডল টার্ম যদি ধরো, সেপ্টেম্বরে আর রান হওয়ার জায়গা নেই, তাহলে রান কোথায় শুরু হবে, অক্টোবরের শেষে। অক্টোবর, কারণ রানের আগেও হয়তো ডিলে হবে। এবার অক্টোবরের মিডল বা অক্টোবরের শেষের দিকে রান হওয়ার সম্ভাবনা বেশি। শীতকাল তখন হয়তো রান করাবে না। আর যদি শীতকালে রান হয়, বাই মিস্টেক এখনো লেট করতে চায় বা এখনো লেট করে, শীতকালে কিন্তু সব থেকে স্টুডেন্ট রান ফেল করবে বেশি, এটাও মাথায় রাখবে। এই জন্য যারা ভালো স্কোর করেছে এখন বি সিরিয়াস না, তারা কিন্তু বেশি টাইম পাবে না। তবে ধরে নাও অক্টোবরের রান 100% আছে। যতটা আমার অনুমান ক্ষমতা, সেই ক্ষমতায় এখনো পর্যন্ত কখনো তেমন ফ্লপ যায়নি। এর আগের বছরও যা যা বলেছি ঠিক তাই ঘটে গিয়েছে। কি বলেছি, আগস্ট মাসের 13 তারিখের মধ্যে একটা রেজাল্টের সম্ভাবনা আছে। যদি না দেয় তাহলে আগস্ট মাসের লাস্ট উইক। রেজাল্ট কিন্তু আগস্টের মধ্যেই দেবে, এটা 100% মধ্যে 99% তুমি ধরে রাখবে। ফিজিক্যাল অক্টোবর, সেপ্টেম্বরে হওয়ার জায়গা নেই, অক্টোবর 100%। সেটা ফার্স্ট উইক হতে পারে কিংবা সেকেন্ড উইক। এবার ভ্যাকান্সি, যদি সিট আসন দেখো, টোটাল সিট কত 25,487 সিট। তার মধ্যে মেল সিট আছে 23,467 এবং ফিমেল 2,020, বিএসএফ 616। তাহলে এখন 25,487 সিট যদি থাকে, 25,687, এখন এই সিটির ওপর বেস করে পশ্চিমবঙ্গে কত সিট দিতে পারে, কারণ প্রত্যেকটা স্টেট ওয়াইজ তো সিট আছে। তা যেহেতু পশ্চিমবঙ্গে বর্ডার লাইন বেশি, সেই হিসেবে তুমি কত 5,000 তো সিট কখনোই দেবে না, ওই 3,500-এর কাছাকাছি একটা অ্যাপ্রক্স সিট দেবে, কি 4,000। তাহলে সিট যদি না বৃদ্ধি পায় তাহলে কাট আপ কি হতে পারে, কাট আপ কিন্তু একটা বাড়ার সম্ভাবনা আছে। তবে কি যে একটা হিউজ বাড়বে তা কিন্তু না, নর্মাল একটা বাড়বে। তার কারণ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবার চেঞ্জ হয়েছে। আর পরীক্ষার প্যাটার্ন যখন চেঞ্জ হয়েছে, সামান্য কিছু 19-20 হবে, তাছাড়া আর কিছুই না। কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কত, আসন সংখ্যা কতটা বাড়ার সম্ভাবনা আছে, যে স্যার অনেকের প্রশ্ন যে স্যার 100% আপনার অ্যাকুরেসি, আপনি যা বলেন অনেকটা ঠিক হয়ে যায়, তা 100% অ্যাকুরেসির মধ্যে আপনার কি মনে হয় যে আসন সংখ্যা বৃদ্ধি পাবে। তার নমুনা হলো বিএসএফ এর কটা পোস্ট, 616টা পোস্ট। যদি স্টেট ওয়াইজ ভাগ হয়, তো ওয়েস্ট বেঙ্গলের ভাগ্যে দেখাচ্ছে 200টা সিটও হবে না। আচ্ছা তুমি বলো, বিএসএফ এর যদি 616টা পোস্ট হয়, তাহলে কাট আপ বিএসএফ এর কাট আপ কত যাবে জানো, পশ্চিমবঙ্গে 140+ কাট আপ যাবে বিএসএফ পোস্টের জন্য। যে পোস্ট আগের বার সিলেকশন পেয়েছে, যার কাজটা ছিল 86
এইরকম স্কোরে। আর ইডব্লিউএস কত? 42। তাহলে সিট বাড়ার সম্ভাবনা আছে? আমি বলবো 99% আছে। আর সেই 99% কেন বলছে? বিএসএফ এর এই যে 616 পোস্ট থেকে সব থেকে আমাদের যে 8টা বাহিনী, এই 8টা বাহিনীর মধ্যে সব থেকে আধা সামরিক বাহিনীর সবথেকে বেশি প্রয়োজন হয় কার? বিএসএফ এর। বিএসএফ এর সবথেকে বেশি চাকরি করে এবং প্রত্যেক বছর রিটায়ার বা অবসর গ্রহণ করে সবথেকে বেশি, সেটাও বিএসএফ। এই জন্য বিএসএফ এর আসন সংখ্যা প্রত্যেক বছর একটা হিউজ থাকে। আর সেখানে সব থেকে লোয়েস্ট বলতে 1000 তাই কমপ্লিট হয়নি। তাহলে তুমি কিভাবে ভাবছো যে আসন সংখ্যা বাড়বে না? কেন লেট হচ্ছে? হয়তো লেট হওয়ার রিজনটা এই, আসন সংখ্যা প্রথম চান্সে প্রকাশ করেই তারপরে রেজাল্ট দিয়ে দেয়। কেন বলছে এ কথা? ধরো আসন সংখ্যা এই 25,487, এটাই ধরে নাও যে 50K আবার নিয়ে নিল। তাহলে 50K যদি নিয়ে নেয়, ধরো এখান থেকে 20 জন, 5 সিট প্রতি যদি 20 জন নেওয়া হয়, তাহলে 50,000 ইন্টু 20, তাহলে 5 20 কত? 100। আর এখানে 2 4টে 16 নিজু, তার মানে 10 লক্ষকে ডাকা হবে। যদি 50,000 ইন্টু 20, তার মানে কত? 10 লক্ষকে ডাকা হবে যদি 20 জন সাপোর্ট নেওয়া হয়। আর ডাকে এতটাই, তার কারণ এখানে ফিজিক্যাল হার্ট থাকে, 15 20 এরকম বেস করেই ডাকা হয়। তাহলে এখানে 10 লক্ষ ডাকবে। এখন সিট যদি দেখা যাচ্ছে এই 25,000 হয়, 25 ইন্টু 20, তাহলে এখানে কত হচ্ছে? এখানে 10 লাখের কম 5 লাখ ডাক। তাহলে এবার যদি 5 লাখ ডাকার পর আসন সংখ্যা বৃদ্ধি পায়, তখন তো ক্যান্ডিডেট পাবে না, পাবে কি? এই জন্য যে লেটটা হচ্ছে, হয়তো তোমাদের ভালোর জন্য হচ্ছে। আর ভালোটা কি? যে আসন সংখ্যা আগে ইনক্রিজ হবে, আসন সংখ্যা ইনক্রিজ হবে। আর এর সম্ভাবনা আমার দিক থেকে আমি বলবো 99% আছে। আগে আসন সংখ্যা ইনক্রিজ হতে হবে, কারণ বিএসএফ এর পোস্ট সেটা বুঝিয়ে দিচ্ছে যে আসন সংখ্যা বাড়বে। না হলে বিএসএফ এর চাকরি পেতে গেলে এবার একটা হিউজ নাম্বার প্রয়োজন। আর বিএসএফ 616 মানে পর্যন্ত মাত্র হয়তো 100টাও বিএসএফ ভাগে ভাগ পাবে না, 50-60টা পড়বে। এই জন্য আসন সংখ্যা ধরে নাও যে 50 থেকে 55। যদি ভারতের এই মুহূর্তে তুমি ফরেন অ্যাফেয়ার্সকে একটু গুরুত্ব দিয়ে থাকো, তাহলে চারি সাইডে কিন্তু বিভিন্ন যুদ্ধ সম্মুখীন হচ্ছে। আর যুদ্ধ সম্মুখীন হচ্ছে এর জন্য কিন্তু আমাদের দেশ, তারাও কিন্তু সেনাবাহিনী এবং আধা সেনাবাহিনী কিন্তু মোতায়েন করবে বেশি। যদি বাই মিস্টেক কোনো দেশের সাথে আমাদের গোলযোগ বেঁধে যায়, তাহলে আসন সংখ্যা 99% বাড়বে, এটা ধরে নাও। তোমাদের যে 3টে প্রশ্ন ছিল, সেই 3টে প্রশ্নের উত্তর আমার তরফ থেকে দেওয়া হয়ে গিয়েছে। রেজাল্ট আগস্ট মাসে 13, নাহলে আগস্ট মাসের লাস্ট উইক। ফিজিক্যাল অক্টোবর মাসে, 100% সেপ্টেম্বরে আর হওয়ার জায়গা নেই। যদি বাই মিস্টেক আগস্ট মাসের 13 তারিখে রেজাল্ট দিয়ে দেয়, তাহলে একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে। তবে এর সম্ভাবনাটাও কম। যদি আগস্ট মাসের 13 তারিখেও দিয়ে দেয়, তখন হয়তো বলে দিল 1 মাস 15 দিন পর ফিজিক্যাল, মানে 45 দিন, 40 থেকে 45, তখনও সেই অক্টোবরে পড়ে যাচ্ছে। যদি লাস্ট উইকে দিয়ে দেয়, লাস্ট উইকে দেওয়ার পরেও যদি বলে যে 30 কি 35 দিন, তখনও সেই অক্টোবরেই তোমার ফিজিক্যাল পড়বে। এই জন্য ডিপ্রেশন বা রেজাল্ট কবে দিয়ে দেবে এই নিয়ে না ভেবে, আরও ডিফেন্স সেক্টরের এক্সাম আছে, সে তার জন্য প্রিপারেশন করো এবং সেই সাথে ফিজিক্যালটাও করো।